ঢালিউডের 90 দশকের অত্যন্ত জনপ্রিয় ও মায়াবী হাসির চিত্রনায়িকা লিমা। পারিবারিক নাম শামীমা আলী লিমা। মাত্র 8 বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে প্রায় 25টি সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে বিশেষ স্থান নিয়েছিলেন। তিনি 1979 সালের 22 সেপ্টেম্বর কুমিল্লার দাউদকান্দিতে বর্তমান তিতাস থানায় জন্মগ্রহণ করেন এবং শৈশব থেকে তিনি ঢাকাতেই বেড়ে ওঠেন। তার বাবা মোহর আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মাত্র 9 বছর বয়সে বিটিভির শিশুতোষ অনুষ্ঠান অঙ্কুরের মাধ্যমে তার বিনোদন জগতে যাত্রা শুরু হয়। সেখানে তিনি নাচ, গান ও অভিনয়ের দক্ষতা দেখান। পরবর্তীতে মাত্র 14 বছর বয়সে কমল সরকার পরিচালিত সুখের আগুন 1992 সালে সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক করেন। প্রথম সিনেমাটি ব্যবসায়িকভাবে খুব বেশি সফল না হলেও নির্মাতা দেলোয়ার জাহান জন্টুর নজরে আসেন লিমা এবং পরে তিনি তার একাধিক প্রজেক্টে কাজ করেন। 1993 সালের প্রেম গীত সিনেমাটি তার ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হয়ে ওঠে এবং তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এরপর তিনি অমর নায়ক সালমান শাহর বিপরীতে প্রেম যুদ্ধ 1994 এবং কন্যাদান 1995 সিনেমায় অভিনয় করে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেন। বিশেষ করে কন্যাদান সিনেমার জনপ্রিয় গান একটু হেসে নামটা বলো আজও দর্শকদের মনে গেঁথে আছে। সালমান শাহ ছাড়াও তিনি ওমর সানি, বাপ্পারাজ ও রুবেলের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গেও কাজ করেছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় 1998 সালের শেষের দিকে তিনি হঠাৎ করেই চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। ধারণা করা হয় 90-এর দশকের শেষ দিকে ঢালিউডে অশ্লীলতার প্রভাব বেড়ে যাওয়ায় তিনি এই অঙ্গন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। চলচ্চিত্র ছাড়ার পর তিনি ঢাকার নিউ মার্কেট ও মোহাম্মদপুর এলাকায় বিউটি পার্লার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত এবং পরিবার নিয়ে ঢাকার বারিধারা বা মোহাম্মদপুর এলাকায় সাধারণ জীবনযাপন করছেন বলে জানা যায়। যদিও কিছু সূত্রে তার যুক্তরাষ্ট্রে অবস্থানের কথাও উল্লেখ রয়েছে। 90 দশকের বাণিজ্যিক সিনেমায় তার সাবলীল অভিনয় ও মিষ্টি উপস্থিতি আজও বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে এক উজ্জ্বল সোনালী স্মৃতি হয়ে আছে। দর্শক, চিত্রনায়িকা লিমাকে আপনার কেমন লাগে? তার কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি পছন্দের? অবশ্যই কমেন্টে জানাবেন।